চাকরিটা হয়তো আর হলো না, ফল প্রকাশের দিন ঘনিয়ে এসেও কেন যেন সবকিছু আবার থমকে গেল। এসএসসির এই 10 নাম্বার বিতর্ক এখন একটাই প্রশ্ন তুলছে যে ফ্রেশাররা কি শেষ, নাকি এবারও অভিজ্ঞদের দাপটে চাপা পড়ে যাবে তাদের পরিশ্রম। একটা নাম্বার, মাত্র একটা নাম্বার, আর সেই নাম্বারই এখন হাজারো প্রার্থীর রাতের ঘুম কেড়ে নিয়েছে। দুর্নীতি, পক্ষপাত, আদালতে জটিলতা সব মিলিয়ে নিয়োগ প্রক্রিয়াটা এখন যেন একটা দুঃস্বপ্নের নাম। এবার বলি, কালকে যে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে চলেছে এসএসসি এসএলএসটি এক্সপেরিয়েন্সের কেস নিয়ে গুরুত্বপূর্ণ শুনানি হয়েছে, সেটা অভিজ্ঞ শিক্ষকদের জন্য বরাদ্দ 10 নম্বর নিয়ে তীব্র বিতর্ক। এই নাম্বার কবে যোগ হবে, ইন্টারভিউর আগে না ইন্টারভিউর পরে, এই প্রশ্নের আজ তৈরি হয়েছে ভয়ঙ্কর জটিলতা। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতে বলেন যে এই নিয়মটা করা হয়েছে কোয়ালিটি এডুকেশন বা গুণগত মানের শিক্ষা নিশ্চিত করার জন্য, অর্থাৎ অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়াই নাকি লক্ষ্য। কিন্তু এখানে ফেটে পড়েছে ক্ষোভ, কারণ ফ্রেশারদের দাবি আমরা লিখিত পরীক্ষায় ভালো নম্বর পেয়েছি, তবুও শুধু অভিজ্ঞতার কারণে পিছিয়ে পড়বো কেন। ঠিক আছে, তোমরা বুঝতেই পারছো তার কতটা শুনানিটা কিন্তু হইচই হচ্ছে। চলো তারপরে জেনে নেবো যে আজকে শুনানিতে 3টি মামলা দায়ের করা হয়েছে। সেটা কিন্তু তোমাদেরকে আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি, তাও আরেকবার আলোচনা করে দিচ্ছি তোমাদের সামনে। যে দাবি করা হয়েছে যে এই 10 নম্বর দেওয়া উচিত নয়, যদি দেওয়া হয়েও ইন্টারভিউর আগে যোগ হবে নাকি পরে। আর তৃতীয় মামলাটি ছিল যে নবম দশম স্তরের শিক্ষকরা যখন একাদশ দ্বাদশ স্তরে আবেদন করেন তাদের কেন অভিজ্ঞতার সুবিধা দেওয়া হয় না। 3টি মামলার যুক্তি শুনে আদালত নির্দেশ রেখেছে যে এই বিতর্কের নিষ্পত্তি নির্ধারণ করবে যে আগামী দিনের শিক্ষক নিয়োগের দিক নির্দেশ। এখন প্রশ্ন একটাই, যে তাহলে কি ফল আবারও পিছিয়ে যাবে, তাহলে কি আবারও নতুন করে বিশৃঙ্খলা শুরু হবে? যারা এতদিন আশায় বসে আছে তাদের পরিশ্রম কি আজ বৃথা যেতে চলেছে? অনেকে বলছেন যে এই 10 নম্বরের খেলায় এবার নিয়োগ প্রক্রিয়াকে পুরোপুরি থামিয়ে দিতে পারে। ফ্রেশারদের কষ্ট, ইন সার্ভিসদের দাপট আর কোর্টরুমে শীতল নীরবতা সব মিলিয়ে যেন রাজ্যের শিক্ষাক্ষেত্র দাঁড়িয়ে আছে এক মোড়ে। এখান থেকে যেদিকে মোড় নেই আরো হাসি নেই, সবার চোখে চোখে আতঙ্ক। তাহলে তোমরাও বুঝতে পারছো এই 10 নম্বর নিয়ে কত জটিলতা। ঠিক আছে, এবার জেনে নেবো যে আজ যারা লিখিত পাস করে আশায় বুক বেঁধে বসে আছে তাদের জন্য এই শুনানির রায়ে ভবিষ্যৎ নির্ধারণ করবে। এর কিন্তু শুনানি কিন্তু বলে রাখছি যে 28শে নভেম্বর কিন্তু হতে চলেছে, এবং সেই দিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই 10 নম্বরের সিদ্ধান্ত কিন্তু সেখানেই কিন্তু নেওয়া হতে পারে। ঠিক আছে, আর তোমাদের যারা রেজাল্ট নিয়ে চিন্তিত যে রেজাল্ট কবে বেরোবে, রেজাল্টটা কিন্তু অবশ্যই কিন্তু কালকে বেরোতে চলেছে। ঠিক আছে, শুক্রবার 14 তারিখে তোমাদের কিন্তু বেরোবে। আর তোমরাও দেখতে পাচ্ছ কত জটিলতা এই 10 নম্বর নিয়ে। এই 10 নম্বর নিয়ে কি তোমাদের পেছোতে পারে, মানে তোমাদের রেজাল্ট কি বেরোতে পেছোতে পারে, বা ডিবির জন্য কি পেছোতে পারে? আমি বলি যে না, তোমাদের পেছোবে না কিছুই। কিন্তু এই 10 নম্বরটা নিয়ে এখন কিন্তু 10 নম্বরটা যোগ হবে না। ঠিক আছে, আমার মন বলছে যে ইন্টারভিউর পরেই কিন্তু এই 10 নম্বরটা যোগ হওয়ার চান্স আছে অনেকটাই বেশি। আমার মতামত রাখলাম, এবং তোমাদের কি মনে হয় তা অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। তোমার মতে অভিজ্ঞদের 10 নম্বর দেওয়া উচিত কিনা, কারণ আজকের এই এক প্রশ্নেই নির্ধারণ করবে হাজারো পরিবারের ভবিষ্যৎ। এবং তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে লাইক করবে একটা, এবং পরবর্তীতে কোনো যদি আপডেট আসে অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো। আর তোমাদের মতামত কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ঠিক আছে, সো এই বলেই শেষ করলাম। থ্যাংক ইউ, পাশে থাকবেন।